হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আবার নিয়ে চলে এসেছি একটি নতুন রান্না নিয়ে। তো নতুন যে রান্নাটা আমরা আজকে করছি সেই রান্নাটার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কাঁচকলা। তো কাঁচকলাগুলোকে প্রথমে আমরা ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি এবং পিস করে নিয়েছি। তো সেগুলোকে আমরা একটি হাঁড়িতে করে চুলে চাপিয়ে দিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেওয়ার পর সেটা নিয়ে নিচ্ছি একটি জায়গাতে এবং সেগুলিকে আমরা ছেনে নিচ্ছি। ছেনে নেওয়ার পর সেটিকে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। তো সমস্ত কিছু দেওয়ার পর বাকি এবারে দিয়ে দেবো মশলা। তো মশলার মধ্যে আমাদের যেটা প্রথম দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পরিমাণ মতো নুন, একটু পরিমাণ মতো জিরে গুঁড়ো, একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ওর সাথে একদম সামান্য লঙ্কার গুঁড়ো। তো সমস্ত কিছু দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি বেসন। তো আমরা পুরোটাকে এবার ভালোভাবে হাতে করে মাখিয়ে নেব। পুরোটা ভালোভাবে মেখে নেব ভালো করে, যাতে যখন আমরা এটাকে বাকি কিছু করব যাতে আরও ভালো হয়। তো দেখতেই পাচ্ছি আমাদের মাখানো হয়ে গেছে। তো মাখানো হয়ে যাওয়ার পর আমরা এবার চাপিয়ে দিচ্ছি চুলোতে কড়াই এবং দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হতে হতে আমাদের যে মাখানোটা হয়েছে সেই মাখানোটার এবারে কাজ শুরু। কী করব না, প্রথমেই আমরা সেগুলোকে লাড্ডু বা গোল গোল করে পাকিয়ে নেব। যেমন আমরা চপ ভেজে থাকি সেরকমই, অর্থাৎ কলার চপ যেমন করি সেই কলার চপ আমরা করব। তো আমরা গোল গোল করে পাকিয়ে নিচ্ছি প্রথমেই। তো পুরোটা পাকিয়ে নেব এবং পুরোটা পাকিয়ে নেওয়ার পর যখনই দেখব তেল গরম হয়ে এসেছে তখনই এবারে ভাজতে শুরু। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের তেল গরম হয়ে এসেছে। তো আমরা দিয়ে দিয়েছি এবার ভাজার জন্য। তো আমরা কলার যে চপ যেটা করছি সেটাকে আমরা ভালোভাবে একদম নেড়ে চেড়ে ভেজে নেব। তো আমাদের সমস্তটাই দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। তো এবার আমরা যখনই একটু পরে লাল লাল হয়ে আসবে তখন আমরা আস্তে আস্তে পাল্টে নেব সমস্ত কিছু। দেখতেই পাচ্ছেন কীভাবে পাল্টে নিচ্ছেন আমাদের বাড়িতে রান্না যখন হচ্ছেই। তো যতক্ষণ না লাল লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ আমরা পুরোটা ভাজবো। তো দেখতে পাচ্ছি আমাদের ভাজা হয়ে এসেছে। আস্তে আস্তে এবারে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পর যে তেলটা আছে সেই তেলেতেই এবার বাকি রান্নাটা করব। তো বাকি রান্নাটার জন্য প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেটা আছে গরম তো হয়েই আছে, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলোকে যতক্ষণ না লাল হচ্ছে সে ততক্ষণ অবধি আমরা এটিকে ভাজতে থাকব। যখনই লাল হয়ে আসবে তখন বাকি যে জিনিসপত্র যেগুলো আছে সেগুলো দেব। তো আমরা দেখতে পাচ্ছি এবারে যে আমাদের পেঁয়াজগুলো আস্তে আস্তে লাল হয়ে গেছে। তো ওপর থেকে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পর একবার নেড়ে নিলাম। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো আপনারা টমেটো কুচি দিতেও পারেন বা টমেটোগুলোকে বেটেও দিতে পারেন। তো আমরা টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার টমেটো কুচি দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি মশলাগুলো। তো পরিমাণ মতো নুন প্রথমেই আমরা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো। তো মশলাগুলো আমাদের দেওয়া হয়ে গেছে। এবারে আস্তে আস্তে আমরা মশলাটিকে কষতে থাকবো। তো মশলাটা যতক্ষণ না কষা হচ্ছে ততক্ষণ আমরা ভালোভাবে এটাকে নাড়তে থাকবো এবং দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতো পানি। তো আমাদের দেখতেই পাচ্ছি এবারে আস্তে আস্তে আমরা পুরো মশলাটাকে কষতে থাকবো। যতক্ষণ না টমেটোগুলি পুরো গলে যাচ্ছে ততক্ষণ অবধি কষতে থাকবো। তো দেখা যাক বাকি এর পরে কী কী বাকি আছে আমাদের। তো অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মশলা প্রায় রেডি হয়ে এসেছে। তো এবার আমরা দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি। চিনিটা দেওয়ার মেন কারণ হচ্ছে এটার স্বাদটা আরও বাড়ানোর জন্য। চিনি আপনারা না দিলেও কোনো অসুবিধা নেই। তো আমাদের হয়ে গেছে মশলাটা রেডি। এবারে আমরা দিয়ে দিচ্ছি একটু বেশি করেই পানি। তো আমাদের মশলাটা প্রায় রেডি হয়ে এসেছে। তো এবারে মশলাটাকে আমরা দেব ফুটতে। তো আমরা পুরোটাকে প্রথমে ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা দিয়ে এটাকে রেখে দেওয়ার পর যখন এটা ফুটতে শুরু করবে তখন আমরা খুলে দেখব যে ফুটছে এটা। তখন আমাদের যে চপ অর্থাৎ কলার যে চপগুলো আমরা রেডি করে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। সেগুলি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি প্রথমেই। নেড়ে নিয়ে বাকি কিছু দেওয়ার আছে কি অবশ্যই আরও আমরা দেবো, সেটা হচ্ছে কিছু কাঁচা লঙ্কা কুচি
দেখতেই পাচ্ছেন কাঁচা লঙ্কা কুচি আমরা দিয়ে দিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। তো সমস্ত কিছুই দেওয়ার পর আমরা এটাকে আর একবার ভালোভাবে নেড়ে নেব যাতে মশলাটা ভালোভাবে মাখানো হয়ে যায়। তো এরপরে দিয়ে দেবো আমরা ঢাকনা। তো একবার ফুটতে দেওয়ার জন্য যাতে ভালোভাবে পুরোটাই সেদ্ধ হয়ে যায়। তো যখনই এবারে ফুটতে শুরু করবে তখন আমরা এটাকে ঢাকাটা খুলব এবং সাথে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমরা দিয়ে দিচ্ছি দেশি ঘি। আমাদের এই বাড়ির দেশি ঘি আমরা দিয়ে দিলাম। তো আমাদের রান্না প্রায় কমপ্লিট। এবার শুধু ঢাকনা দিয়ে নামিয়ে নেব, তাছাড়া আর কোনো কাজ নেই। তো ঘিটা ভালোভাবে মেখে যেতে যায় তার জন্য আমরা একটু হালকা করে নেড়ে নিলাম। তো এবার নিচ্ছি নামিয়ে। তো শুধু এবার খেলেই হলো। তো অবশ্যই আপনারা বাড়িতে রান্না করবেন এবং কমেন্টে জানাবেন। আর আমাদের বাড়ির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল দুটোকেই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।